आपका नाम क्या है? मोहम्मद इमरान। बस इतना ही बोलना है। भाई ये भाई कमल की डंडी, कमल के फूल की डंडी, आलू ये 60 रुपये पाव। ये की आलू है। आलू चिप्स ये আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্ডিয়া সিরিজের কাশ্মীর ট্যুরের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীর এসে কোথা থেকে হোলসেলে শপিং করলাম এন্ড কি কিনলাম, দাম কত ছিল, কোথায় এই মার্কেটটা, সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। कमल की डंडी, कमल के फूल की डंडी, आलू। গত ব্লগটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে গুলমার্গ নিয়ে। আজকে আমি শেয়ার করছি কাশ্মীর হোলসেল মার্কেট নিয়ে। আর আজকে আমরা এসেছি হচ্ছে গুলমার্গ যাওয়ার পথেই হচ্ছে একটা বড় একটা পাইকারি মার্কেট আছে। এইখানে আমাদের যে হোস্ট ছিল সে আমাদেরকে বলতেছিল যে এখানে আমরা থামবো। আর এই মার্কেটটা হচ্ছে পুরোপুরি হোলসেল মার্কেট। আমাদের যে হোস্ট ছিল সে ভাই আমাদেরকে বলতেছিল যে এখানে কি কি পাওয়া যায় আর এই মার্কেটটা কোথায়। এটা হচ্ছে বাটমোলা বাজারের সবচেয়ে বিখ্যাত একটা মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে জেহলুম মার্কেট। হ্যাঁ, তো এখানে যে স্যাম্পলগুলো দেখছেন, এই স্যাম্পলগুলো এখান থেকে পুরো কাশ্মীরে পাইকারি বিক্রয় করা হয়। এখান থেকে আমি একবার ড্রেস নিয়েছিলাম, ওই ড্রেসটা খুব বেশি প্রশংসা করেছিল। এখানেও কিছু কাপড় চোপড় এখানে আছে। এবং এই মার্কেটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটা 6টার পরেই অফ হয়ে যাবে, খোলা রাখবেন। আচ্ছা ভাই আমাদেরকে বলতেছিল এই মার্কেটটার নাম হচ্ছে জেহেলুম কমপ্লেক্স মার্কেট। আর এই মার্কেট থেকে কাশ্মীরের সব জায়গায় হচ্ছে মাল যায়, সেল হয়। এখানে হচ্ছে পাইকারি এসে নিয়ে যায় তারা। আর মিনিমাম হচ্ছে 4 থেকে 5টা নিতে হবে, সেটা হোক ড্রেস বা ব্যাগ, জুতা, সব কিছুই পাইকারি, 1-2 পিস নেওয়া যায় না। সো ওইটা ভাইয়া বলতেছিল, তবে গাড়ির জন্য আসলে শোনা যাচ্ছিল না। সো এখানে আমরা এই ড্রেসগুলো দেখতেছিলাম, এগুলো খুবই সুন্দর ছিল। আর দাম চাচ্ছিল 800 থেকে 1000-1500 রুপি করে। আর এগুলো ছিল 2 পিসের মধ্যে। আর মার্কেটটা অনেক বড়, সব কিছুই আছে এই মার্কেটে, ব্যাগ, জুতা, 3 পিস, 1 পিস, কুর্তি, সব কিছুই ছিল। যেহেতু একটা হোলসেল মার্কেট, সব কিছুই পাওয়া যায় এখানে। সো এই ব্লু কালার ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এখানে ড্রেস দেখে আমরা আবার চলে যাই আরেকটা সাইডে। এখানে এসে দেখলাম যে অনেক জুতা সেল হচ্ছিল। আর এইদিকে দেখেন যে নুমান ভাইয়া কি করতেছে, সে হচ্ছে গুলিস্তানের মতো ডাকাডাকি শুরু করছে। হায় রে বাঙালি, যেখানে যে সেখানেই বাঙালির রূপটা দেখা দেয়। আমার এখন বয়স দিতে গিয়ে এত হাসি পাচ্ছে যা কি বলবো। যাই হোক, খুবই মজার একজন মানুষ সে। আমরা এই মার্কেটে যখন ঢুকেছি তখন ভেবেছিলাম হয়তো কিছু শপিং করতে পারবো, যেহেতু পাইকারি হোলসেলে। সো এইখানে আসার পর দেখলাম যে না, সব কিছুই বেশি কিনতে হবে, 5টা থেকে 6টা এরকম। কাশ্মীরের লালচক মার্কেট নিয়েও আমি একটা শপিং ব্লগ করেছি, আপনারা চাইলে সেই ব্লগটিতে ঘুরে আসতে পারেন। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাগের দোকানের সামনে। এখানে সেই কিউট ব্যাগগুলো দেখতে পেলাম। আর এই ব্যাগ টান দিতে গিয়ে ব্যাগটা একবার নিচেই পড়ে গেল। সো এটা আবার অয়ন উঠায় রাখছে পরে। এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, তবে এইগুলা মিনিমাম 4 থেকে 5টা নিতে হবে। এই যে এই ব্যাগটা অনেক সুন্দর ছিল। এটার দাম চাচ্ছিল 400 রুপি, মাত্র 400 রুপি ছিল, তবে মিনিমাম 4টা নিতে হবে। সো আমাদের আদার্স মেম্বাররা তো কেউ নিবে না, সো আমি একটা কিভাবে নিব, যার জন্য আসলে নেওয়া হয় নাই। তাছাড়া এই ব্যাগটা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল। দেন এখানে আরও অনেক ব্যাগের কালেকশন ছিল। এই ব্যাগগুলো অনেক সুন্দর, ইউনিক ডিজাইনের ছিল। ব্যাগের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, ইচ্ছা করতেছিল সবগুলোই নিয়ে নিই, বাট সেটা তো পসিবল না, একটাই দিতে চাচ্ছিল না। আর এই মার্কেটটা হচ্ছে 6টা বাজেই বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্য সব কিছু তারা প্যাকিং করা শুরু করে দিছে, বন্ধ করে দিবে। এই কিউট ব্যাগগুলো খুবই সুন্দর বাচ্চাদের জন্য। সো মার্কেট থেকে আমরা আবার একটু বাইরে এসে এখানে ফল দেখতেছিলাম যে ইফতারি করবে ওরা, সো কি খাবার খাওয়া যায়। সো এখানে যে আঙ্গুর ফল কেজি চাচ্ছিল 100 রুপি কেজি। আর এখানে যে তরমুজ চাচ্ছিল 80 রুপি, তবে এটা 4 কিলো ছিল। এখানে ফল দেখতে দেখতে আমাদের একটা কাশ্মীর লোকের সাথে পরিচয় হয়। এই যে ভাইয়াটা। आपका नाम क्या है? मोहम्मद इमरान। बस इतना ही बोलना है। ठंड नहीं है, अराउंड मुझे ज़्यादा ठंड लग रही है। Subscribe your channel. हाँ, that's good. I'll subscribe. Tell me. उर्मिला खान ब्लॉग दीजिए, मैं सर्च कर दीजिए। Is there been happy for you? यस। Nice. That's good then.
এই ভাইয়াটার সাথে আমাদের হঠাৎ পরিচয়। সে হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল যে আমি ব্লগ করি কিনা, তো তারা সাথে সাথে হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলকে, আর অনেক সাথে অনেক কথা বলেছে, আমার সাথেও বলেছে। সে একজন ডক্টর, সো আমাদের সাথে অনেক কথা হয়েছে, আমরা কবে এসেছি, কোথায় থেকেছি, কোন কোন জায়গায় ঘুরেছি, সো সব বিষয় সে হচ্ছে আমাদের সাথে কথা বলেছে। আর খুবই ভালো একটা মানুষ ছিল, অনেক ভালো ছিল, অনেক কিছুই জেনেছে আমাদের কাছ থেকে, আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিয়েছে। সে বলতেছিল নেক্সট টাইম আসলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা তোমরা, আমি তোমাদেরকে ঘোরাবো। সো অনেক কথা হয়েছিল। দেন হচ্ছে আমরা আবার চলে আসি লালচক মার্কেটে। আমরা ডিসাইড করি যে এখানে আমরা হচ্ছে আজকে সন্ধ্যার ইফতারি করব, সেই সাথে টুকটাক কিছু শপিংও করব, কারণ এই পর্যন্ত কাশ্মীর আমাদের তৃতীয় দিন কোনো শপিং করা হয় নাই, যার জন্য আজকে আমরা প্ল্যান করেছি যে শপিং করব সবাই, যার জন্য আজকে সবাই হচ্ছে গাড়ি দিয়ে লালচকে এসে পড়েছি। এইখানে হচ্ছে সবাই নেমেছে। একটা কথা কি, কাশ্মীর লোকরা খুবই ভালো, অনেক ভালো, যেটা বলার মতো না। আর যখনই শুনেছে যে আমরা মুসলিম, তখন আরও বেশি হচ্ছে আমাদেরকে আপন করে নিয়েছে তারা। আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গুলমার্গে এসে আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। সো আসলে সব জায়গায় কিন্তু হ্যারাসমেন্ট নেই, সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। কিছু কিছু জায়গা আছে ওই জায়গায় হচ্ছে স্ক্যাম হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আবার বেশিরভাগ জায়গায় আছে যে ভালো, আপনাদেরকে অনেক হেল্প করবে। যদি শুনে মুসলিম তাহলে তার কোনো কথাই নেই, তারা অনেকই আপন মনে করে নেয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা লালচক মার্কেটের ভিতরে। আর আজকে যেহেতু ওরা ইফতার এইখানে করবে, সো সবাই একটা ভালো হোটেল খুঁজতেছিল যে কোথায় ভালো ইফতারি পাওয়া যাবে বা বসে তৃপ্তি নিয়ে খেতে পারবে। সো এইখানে হচ্ছে একটা গলির ভিতরে আমরা ঢুকেছিলাম, এইখানে অনেকগুলা হোটেল ছিল, মুসলিম হোটেল ছিল, হিন্দু হোটেলও ছিল। সো আমরা একটা মুসলিম হোটেলে বসি। এখানে ভাইয়ারা সবাই ইফতার করতেছিল, সেই সাথে আমিও একটা থালি নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আলু পরোটা, আর সাথে ছিল ছোলে ভাটোরে, চাটনি, আর হচ্ছে একটা দই। সো এটার দাম ছিল মাত্র 60 রুপি, তবে খেতে অসাধারণ ছিল। আলু পরোটাটা অনেক মজা ছিল, ফ্রোজেন পরোটা, তবে ওরা সাথে সাথে ভেজে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব শপিংয়ের উদ্দেশ্যে, কিছু শপিং করার জন্য। আর এর মাঝখানে আমি কিছু ফ্রুটসও কিনে নিয়েছিলাম, আপেল, আঙ্গুর ফল কিনে নিয়েছিলাম, ওইগুলোর ভিডিও করতে আসলে ভুলে গিয়েছি। আপেলের কেজি ছিল এখানে 40 রুপি, মাত্র 40 টাকার ছিল এইখানে। সো আমরা আপেলও নিয়ে নিয়েছি সবাই, ওইগুলো আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। সো এখন হচ্ছে আমরা এই যে লালচকে মার্কেটের সামনে যাচ্ছি। আর রাতের ভিউটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, কি বলবো, ইচ্ছা করতেছিল এখানে কিছুক্ষণ বসে থাকি, তবে আমাদের সময় ছিল না, শপিং করতে হবে। দেন হচ্ছে আমরা হোটেলে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা শালের দোকানের সামনে, এখানে সেল হচ্ছিল অফারে। এখানে আমি এই হুডি শালটা পরে সবাইকে দেখাচ্ছিলাম যে এটা কেমন, তো ভাইয়ারা বলতেছিল যে অনেক সুন্দর ভাবি, সবাই একটা করে নিয়ে নেন। আসলে মহিলা মানুষ শপিংয়ে না থাকলে হয় না। সো আমি হচ্ছে ভাইয়াদেরকে চয়েস করে দিচ্ছিলাম যে কোনটা কার জন্য ভালো লাগবে। সো এই ভাইয়া হচ্ছে নিচ্ছিল, জাহিদ ভাই অনেকগুলো শাল নিয়েছে, আমিও এখান থেকে 3টা নিয়েছি। আমার হাতে যে শালগুলো ছিল এগুলোর দাম ছিল 300 রুপি করে। আর এখন যে সবুজ কালার শালটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল ফিক্সড প্রাইস 500 রুপি করে। এটার মধ্যে 2টা কোয়ালিটি, যার জন্য 300-500 করে বিক্রি করতেছিল। আর যেই হুডিওয়ালা শালটা ছিল ওইটার দাম ছিল 1000 রুপি ফিক্সড প্রাইস। সো এই দোকানটাতে আমি খুবই কম দেখেছি দাম, তাছাড়া সব দোকানে অনেক দাম চাচ্ছিল এইগুলা। সো আমি সবগুলাই দেখাচ্ছিলাম ভাইয়াদেরকে যে কেমন লাগতেছিল, কার কোনটা চয়েস হয়। সো ভাইয়া হচ্ছে নিচ্ছিল অনেকগুলা। আমাদের শাল কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম ড্রেস নেওয়ার জন্য। এইখানে যে 3 পিসগুলো দেখতেছিলাম, আমরা হচ্ছে 3টা 3 পিস নিয়েছিলাম, আমি আর হচ্ছে জাহিদ ভাই, আরেকটা ভাইয়াও নিয়েছিল।
আমাদের সবার শপিং শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। রাতের ডিনারটা করে নেব এখন। এখানে ছিল আলু মটর, মাটন আর ছিল ডাল। সো তরকারিগুলো খুবই মজা ছিল। আমরা এখন খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিন খুবই জার্নি করেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সব কিছুই আপনাদের জন্য, ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।